হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে হোলির আগের দিনের একটা ব্লগ। তো এখানে সন্ধেবেলায় আমি একটু চাটা করে নিয়ে এসে নিজের মতন টাইম স্পেন্ড করছিলাম। আর এই বইটার কথা আগেও তোমাদের সাথে শেয়ার করেছি। তো এই বইটা আমার প্রায় পড়া হয়ে গেছে, আর একটু বাকি আছে, তো সেটাই একটু পড়ছিলাম আর নিজের সাথে একটু টাইম স্পেন্ড করছিলাম। আজকে কি হয়েছে, আজকে হঠাৎ করে বাবা ফোন করেছে যে স্টেশনে আয়, মাকে নিয়ে যা। তো এই যে আমি ফটাফট রেডি হয়ে যাচ্ছি। আজকে হঠাৎ করে বাবা একটা সারপ্রাইজ দিল, মানে হোলির দিন আসার প্ল্যানিং ছিল না, বাট হঠাৎ করে বলছে যে আমরা আসছি। তো এই বাজারের ব্যাগ নিয়ে যেতে বলেছে, তো আমি বাজারের ব্যাগ নিয়ে এখন যাচ্ছি। আর এই যে ভিড়ের মধ্যে কোনো ভিডিও করতে পারিনি, তো এই মাকে নিয়ে ঢুকলাম। আর বাবার ব্যাগটা খুব ভারী ছিল, সেই জন্য বাবার ব্যাগটা নিয়ে এসেছি, আর বাজারের ব্যাগটা বাবাকে দিয়ে এসেছি, বাবা বাজার করে নিয়ে আসবে সেটাতে। তো মা আর আমি এখানে চলে এসেছি। দেখো আসার সময় আমি এখানে দুটো আইসক্রিম এনেছি ওরা আর আমার জন্য। মা বাবা তো খায় না, সেই জন্য মা বাবার জন্য আনিনি। আর এই 3 রকম কালারের আবির এনেছি। তো এই কালারগুলো আমার খুব ভালো লাগে। তো তোমাদের কোন কালারের আবির সব থেকে বেশি ভালো লাগে অবশ্যই জানিও কমেন্ট করে। এই দেখো তোমার জন্য গিফট নিয়ে এসেছি আমি। সেইতে কিছু হলো, ঘুরতে গেছিলাম না, দিতে পারিনি, এই যে হঠাৎ করে নিয়ে তোমার জন্য চলে এসেছি। এটা মনে সারপ্রাইজ গিফট। মোটেই মনে হচ্ছে না যে এটা নতুন। কোথা থেকে এনেছো তাই বলো। এটা নতুনই আছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছিল না, রিসেপশনে এটা আমাদের কেউ গিফট করেছিল, সেটা এতদিন খোলা হয়নি, এখন বক্স খাট থেকে বার করলাম। স্পেশাল গিফটটা তোমার জন্য, স্পেশাল গিফটটা কিন্তু আমি খুলছি। হ্যাঁ, কে দিয়েছো আমাদেরকে এটা জানলে, ভিডিওটা দেখলে কমেন্ট করো অবশ্যই। ব্রোসিলের এই যে ডিনার সেট 3 বছর বাদে আনপ্যাক হচ্ছে, সরি আনবক্সিং হচ্ছে। বাউল এই যে, বাহ বেশ ভালো। এই যে থালার সেট নে ডিনার সেট টোটালটাই ভালো। এগুলোই এখন তোমরা আমাদেরকে মাঝে মাঝে খেতে দেখবে। বাহ, এটা একটা ট্রে আছে আবার, বেশ ভালো। তো এই যে ছোট ছোট প্লেট আছে। এতদিন পরে তো ভিতরে জল ছিল মনে হয়, সেই বিয়ের দিন বৃষ্টি হয়েছিল না। হ্যাঁ হ্যাঁ, বিয়ের দিন না, রিসেপশনের দিন। সেই জলটা আর গন্ধ বেরোচ্ছে, এটার খুব বাজে। সত্যি তাই। এই যে ঘেমে গেছে না, জল বেশ ভালো। আর এখানে সবাই চলে এসেছে বাড়িতে, তো সেই জন্য রান্নাটাও বসিয়ে দিচ্ছি। কিছু করা ছিল না রাতে, তো সেই জন্য এখানে দেখো ভাত বসিয়ে দিচ্ছি, আর হবে ডিমের ঝোল, তো ডিম সেদ্ধটাও বসিয়ে দেবো। এমনিতে আমরা সবাই রাতে রুটি খাই, বাট আজকে অনেকটাই লেট হয়ে গেছে আর ইচ্ছা করছিল না করতে, সেই জন্য ভাতই বসিয়ে দিয়েছি সবার জন্য। এখানে ডিমগুলোও সেদ্ধ করতে বসিয়ে দিলাম, ওদিকে ভাতটাও হচ্ছে, তো একসাথে দুটোই হয়ে যাবে। তো এখানে মা আমাকে একটু হেল্প করে দিচ্ছে। এখানে মা বটিতে সবজিগুলো কেটে দিচ্ছে। কষ্ট হয়ে গেছে, বাজার করে আসতে 1 ঘন্টা লেগেছে। তুমি হেঁটে হেঁটে আসবে তো 1 ঘন্টা লাগবে না। ট্যাংরা মাছ কিনলাম, ভেটকি মাছ কিনলাম, পেঁয়াজ,
রসুন, আলু, লঙ্কা, লাউ, বেগুন, আর কিনলাম হচ্ছে তোমার লেবু, গন্ধরাজ লেবু, গন্ধরাজ লেবু হোলির জন্য। হোলির জন্য। কিন্তু আমার ওই দমদম স্টেশন থেকে হেঁটে হেঁটে বাড়ি এসেছি। সেটা তোমার ইচ্ছা এসেছে, ওইটা বাজার করতে করতে ওই স্টেশন থেকে এই পর্যন্ত হেঁটে হেঁটে বাড়ি এসেছি। বাজারও করা হলো, বাড়িও আসা হলো, দুটো একসঙ্গে হয়ে গেছে। আর তুমি আজকে সারপ্রাইজ দিয়েছো আমাদেরকে। আজকে আসবো না চিন্তাই করেছিলাম, 6:30টার সময় বললাম যে না যাই, তা বললো যে তাহলে ফোন করা হয় না, ফোন করে যাব না, যাব না বলেছি, যাব না। রাত চলে এলাম, ব্যাস হয়ে গেল, 2000-2500 টাকা খরচ হয়ে গেল আমার। এই আছে আমার লাভ আসাতে। বাবা বসে বসে আমারই ব্লগ দেখছে, হ্যাঁ শান্তিনিকেতনের ব্লগ দেখছে বাবা। মিষ্টি কিনে নিয়ে এলাম, আসার সঙ্গে সঙ্গে মেয়েকে না দিয়ে উনি সব খেয়ে নিয়েছেন। উনি সব খেয়ে নিয়েছেন একদম পুরোটা। তুমি সব খেয়ে নিয়েছ? কি মিষ্টি এনেছো? মালাই চমচম আর মিষ্টি কম সন্দেশ, পিস সন্দেশ। আচ্ছা, এই যে আমার মা এখন রান্না করছে, ডিম ভাজা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ডিমের ঝোল হবে। কি কি নিয়ে এসেছ বসিরহাট থেকে? পেঁপে আলুর তরকারি, টক ডাল, পটলের তরকারি। এইটা ভেজানো ছিল, ঢাকা দেওয়া ছিল, আমি জাস্ট ঢাকনাটা এক্ষুনি খুললাম। এই যে মশলা, এই যে দিয়ে আসি, খাওয়া। আমি খাবো না। খাও না, আমি খাবো সকালবেলা কালো জিরে খাবো, মধু খাবো, আর সঙ্গে খাবো হচ্ছে গোলমরিচ। তাতে কি হয়? 2 গ্লাস উষ্ণ গরম জল, এতে লাংসটা পরিষ্কার করে। আমার লাংসের 37% ব্লক ছিল, এই খেয়ে আমার পুরোটা ক্লিয়ার হয়ে গেছে। আমি এইটাই খেয়ে যাব। আর রেগুলার একটা করে রসুন সিদ্ধ দুপুরবেলা। যাদের লাংসের সমস্যা আছে, যাদের লাংসের সমস্যা আছে তারা এই জিনিসটা খাবেন, তারা ভালো থাকবে। ঠিক আছে, খাবে তোমরা সবাই। এই যে খেজুর 800 টাকা এনেছি, প্রতিদিন রাত্রিবেলা একটা করে খেজুর খেয়ে খাবার সময়। রাত্রিবেলায়? রাত্রিবেলা। এতে কি হবে? এতে হার্ট ভালো থাকবে। আর সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে ওটস, একটা আপেল, একটা ডিম, রেগুলার সকালবেলা খাই। দুপুরবেলা 1 মুঠো ভাত, রাত্রিবেলা 2খানা রুটি, আর শোয়ার আগে একটা করে খেজুর। এই যে বাবা নিয়ে এসেছে মিষ্টি, খাও। সন্দেশ। এই যে এখানে ডিমের ঝোল রেডি হয়ে গেছে, আর মা বসিরহাট থেকে এনেছিল আমের ডাল, তো এটা দিয়েই আমরা খাবো এখন। রান্না বান্না করে অনেকটাই লেট হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে। আমরা সবাই দেখো এখানে ডিনার করতে বসে গেছি। আর ভিডিওর মধ্যে আমার বাবা বেশ কিছু হেলথ টিপসও দিয়েছে, তো তোমাদের যদি কাজে লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কালকে দোল তোমরা খুব ভালোভাবে এনজয় করো, খুব সেফলি হোলি খেলো। সকলকে অনেক অনেক শুভেচ্ছা দোলযাত্রার। তো আজকের ভিডিওটা এই অবধি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে জানিও আরও কেমন ধরনের ভিডিও তোমরা দেখতে চাও। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, চ্যানেলে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে কিনা যখনই কোনো নতুন ভিডিও আমরা পোস্ট করব সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন সবাই খুব 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 ভালো থেকো।